সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জনাব রেজা বদরুল্লাহ চৌধুরী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, যাতে আল্লাহ পাক আমাকে আপনাদের এখানে দুই একটি কথা বলার তৌফিক দান করেছেন। আমি সত্যি খুবই গর্বিত এবং আনন্দিত আপনাদের মতো গুণীজন পেয়ে। আমি আসলে একজন নগণ্য এবং অতি সাধারণ একজন মানুষ, সেই হিসাবে আপনারা আমার গুরুজন, আমার মঞ্চে যারা আমার উপবিষ্ট আছেন সবাই আমারই গুরুজন, কিন্তু আমি ওনাদেরকে পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি। আমি আসলে কবির ভাষায় একটি কথাই বলতে চাই, বিনা সুতি মালা কাটিতেছি নিঠু অপার পার দিয়ে, বাঁকা পথ আনিয়াছে দুটি তোতের গিয়ে। আমরা সেই বিনা সুতি মালার মতো আমরা প্রত্যেক জায়গা থেকে এসেছি, এসে আমরা একটা বিনা সুতি মালার মতো এখানে এসে আমরা জড়িত হয়েছি। তাই আমিও সুদূর সিলেট থেকে এসে আপনাদের এই বিনা সুতি মালার বন্ধনে আমিও আবদ্ধ হয়েছি। আমি আমার সবাইকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে চরণ করছি ৭১ মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের, ৫২ ভাষা আন্দোলন, ২৪ গণ অভ্যুত্থানে যারা শহীদ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপুসীর নেত্রী মা বেগম খালেদা জিয়াকে। উনি এবং নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এবং মাইনস্টোর বিমান দুর্ঘটনায় শিক্ষিকা মেহেরি চৌধুরী সহ সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২৪ গণ অভ্যুত্থানে যারা মৃত্যুবরণ করেছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, আমি সবাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে, তাদের পঙ্গুত্বের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমি সত্যি গর্বিত। আমি আপনাদের এখানে গর্ববোধ করছি। আসলে আমি মাহে রমজানের তাৎপর্য আলোচনা করতে গিয়ে আমি এতটুকু বলবো যে মাহে রমজান আমরা নিজেকে মাহে রমজানের তাৎপর্য এবং আমরা সে ধারাবাহিকতায় আমরা আত্মশুদ্ধ, শুধু রমজান মানে ফাস্ট নয়, আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেকে আত্মশুদ্ধ করতে হবে। আমাদের পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের ২৬ এবং ২৭ নম্বর আয়াতে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুখরিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আসলে এই পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আল্লাহ যে তুমি যাকে ইচ্ছা তাকেই রাজ্য দান করো, আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব কেড়ে নাও। যাকে ইচ্ছা সম্মান দান করো, যাকে ইচ্ছা তুমি অপদস্থ করো। তুমি দিনকে রাত করতে পারো, রাতকে দিন করতে পারো। আল্লাহ তুমি সর্বময় সামর্থ্যের অধিকারী। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। আমরা আজকে এই মহান রাব্বুল আদমের সন্তান হিসাবে, আমরা ইসলামিক সৈনিক হিসাবে, আমাদের মুসলমান হিসাবে আমরা যে জন্মগ্রহণ করেছি, আমরা নিজেকে খুবই আত্মলুব্ধ এবং নিজেকে গর্ববোধ করি। আমরা আসলে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং অনেক কর্তব্য আছে। আমরা আসলে রমজান আমাদেরকে অনেক শিক্ষা দেয়, মায়ের রমজান আমাদের অনেক শিক্ষা দেয়, আমাদের নিজেকে আত্মশুদ্ধি শিক্ষা দেয়, আমরা কিভাবে চলতে
হবে তা শিক্ষা দেয়, পরবর্তী জীবন আমাদের কিভাবে কাটাতে হবে তা আমাদের শিক্ষা দেয়। আমরা আমাদের বুখারী শরীফের একটা প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আসলে আপনার নিয়ত ঠিক হলে সবই ঠিক। আপনার মন যদি ঠিক থাকে, আপনি যদি আপনার নিজেকে সংশোধন করেন, তাহলেই একটি দেশ এবং একটি রাষ্ট্র সুন্দরভাবে পরিচিত হবে। আমি যদি নিজেকে সংশোধন করি না কেন, যত কিছু হই না কেন, যতই আমি অ্যাওয়ার্ড পাই না কেন, যতই আমি সম্মান পাই না কেন, আমার নিজেকেই যদি আমি সংশোধন করি, তাহলে আমি প্রত্যেক ক্ষেত্রে সাফল্য অর্জন করব। একটি দেশে, একটি রাষ্ট্রে যদি প্রত্যেকেই আমরা নিজেই নিজের সংশোধন করি, যেমন আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের যে উনার যে বর্তমানে যে উনার দেশ পরিচালনা দেখে আমি নিজে খুবই সত্যি মানে গর্ববোধ করি, নিজেকে খুবই আনন্দিত মনে করি। উনি যদি ভবিষ্যতে সেইভাবে সেই ধারাটা অব্যাহত রাখেন, ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র আমরা পাবো। কারণ উনি যদি একাই খালি সংশোধন করেন তাহলে হবে না, এখানে সবাই যারা আছে আমরা প্রত্যেকে সচেতন হবে। যেমন আমরা দেখেছি বিগত করোনার সময়ে আমরা কিন্তু মাস্ক ব্যবহার করেছি, কিন্তু সেই মাস্কটা কিন্তু আমরা নিজের সচেতনতার জন্য ব্যবহার করি নাই। আমরা প্রশাসনের ভয়ে, পুলিশের ভয়ে আমরা মাস্ক দিয়েছি। আমরা নিজে সচেতন হই, তাহলে মাহে রমজানের তাৎপর্য তাও শিক্ষা দেয়। যখন নিজেকে আমরা সচেতন হতে হবে, নিজের সংশোধন হলে সবই সংশোধন। পরিশেষে আমি আসলে অনেক দূর থেকে এসেছি, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন। সবাই দোয়া করবেন। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।